এই মুহূর্তে তোমার পার্সন তোমার জন্য প্রচণ্ড পরিমাণের ভাবুক হচ্ছে, বিতে হুয়ে পল ইয়াদ করছে, প্রচণ্ড পরিমাণে হতে পারে নো কন্ট্যাক্ট যদি সিচুয়েশন থাকো আসার কথা ভাবছে এবং রোমান্টিকতা যাকে বলে সে এই সময় তোমার জন্য ফিল করছে। সে তোমার কাছে আসতে চাইছে, কিন্তু তোমার কাছে আসতে হলে তোমাকে প্রচণ্ড পরিমাণে তাকে ফেস করতে হবে, কারণ তুমি এই সময় প্রচণ্ড পরিমাণে কোশ্চেন নিয়ে বসে আছো, তুমি প্রচণ্ড পরিমাণে রেগে বসে আছো, আর এত সহজে তাকে ছেড়ে দেবে না। তো এই যে ফিয়ারটা তার মধ্যে ক্রিয়েট হচ্ছে যে তোমার কাছে এলে তুমি রিজেক্ট করবে, তুমি 10-15টা বাতে শোনাবে, ঠিক আছে? তো এই জন্য থোড়া ফিয়ার ইস্যু কাজ করছে, ভয় লাগছে এবং তোমার কাছে আসতে পারছে না। মেসেজ করেও হয়তো মেসেজ ডিলিট করে দিচ্ছে, বা কল করেও হয়তো কল ডিলিট করে দিচ্ছে। এইটা যারা শুনছো, বেশিরভাগ ক্ষেত্রে তুমি এই পার্সনের সঙ্গে অনেক স্ট্রং বন্ডিং ফিল করো, অনেক দিন ধরে হতে পারে তোমরা দুজন একসঙ্গে রিলেশনশিপে আছো এবং জাস্ট 1 মাহিনা বা 2-3 মাহিনা ঝগড়া হয়েছে, ঠিক আছে? এই সময় তুমি প্রচণ্ড পরিমাণের ডিট্যাচমেন্ট ফিল করছো তোমার পার্সনের থেকে, অতটা অবসেসিভ হচ্ছ না আগের মতো। আগে যেমন প্রচণ্ড পরিমাণের পাগলের মতন তার পেছন ছুটতে, এখন তুমি তোমার জায়গায় বসে আছো, হতে পারে সে তোমার পেছনে পাগলের মতো ছুটছে। দুক্ষেত্রে হতে পারে, নয়তো তুমি এই মুহূর্তে ডিট্যাচমেন্টের রয়েছ, কোনো ফিল হচ্ছে না, জাস্ট নর্মাল ফিল जैसे होता है नॉर्मली ऐसे फील হচ্ছে তোমার, বাট ওরকম আগের মতো অবসেসিভ পাগলপন্থী কা প্যার নেই হচ্ছে। ওকে, তোমার পার্সনের মধ্যে যে ব্লকেজ আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার স্ট্রেংথের প্রচণ্ড পরিমাণের অভাব। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তুমিও ছেলে বা মেয়ে হতে পারো, এখানে এনার্জির বাত করা হচ্ছে, হ্যাঁ না? আরেকটা কথা, যারা বিলিভ করো না প্লিজ রিডিংস দেখো না, যারা বিলিভ করো তারা জুড়ে থেকো, ওকে? আর তোমার পার্সন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে নস্টালজিক হচ্ছে, কারণ যেই মুহূর্ত তোমার সঙ্গে কাটিয়েছিল সেটা একদম আলাগ মুহূর্ত, বলতে পারো একটা কোয়ালিটি টাইম তার লাইফের, ঠিক আছে? এর আগে সে এরকম কোনো দিন ফিল করেনি এবং সেটা সে তোমাকে বলেছিল, এবং এমনকি সে শুধু নয়, তুমিও এর আগে এরকম কিছু ফিল করোনি। হতে পারে তোমার পাস্ট রিলেশন কোনো ছিল, বা হতে পারে তোমার কোনো ক্রাশ ছিল, বাট এরকম সাকুনবালা মেহসুস কোনো দিন তুমি করোনি এর আগে। যদি এরকম হয়ে থাকে ज़रूर कमेंट पे लिखो, है ना? और पर्सनल रीडिंग, काउंसलिंग, हिलिंग कुछ भी लेना चाहते हो तो डिस्क्रिप्शन बॉक्स पे ही আমার নাম্বার আছে, ওকে? কারোর ক্ষেত্রে এরকম হতে পারে তুমি এর প্রতি অতটা ফিলিংস আগের মতো এখন দেখাচ্ছ না, যেটা জেনারেলি একটা ফিলিংস থাকে না আগে দেখাতে প্রচণ্ড পরিমাণে, এখন দেখাচ্ছ না। হতে পারে সেই জন্য সে এই ফিলিংস তোমাকে শেয়ার করছে না। আগেও বলেছি, এখনও বলছি, তোমার পার্সন এই সময় নিজে অবসেসিভ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তোমাকে মিস করছে, তোমাকে হারাতে চাইছে না এই মুহূর্তে, সে তোমার প্রতি স্ট্যান্ড নিতে চাইছে, বাট যে ব্লকেজটা আছে না সেটা ক্লিয়ার না করলে এরকম লুপে ফাঁসতে থাকবে দুজনে, ওকে? তো এই ব্লকেজটা ক্লিয়ার করো, নেই তো ক্লিয়ার করাও মতলব হিলিং লো, ওকে? এই মুহূর্তে সে এরকম ভাবছে তুমি আগে প্রচণ্ডভাবে সামলাতে থাকে, ঠিক আছে? প্রচণ্ডভাবে কেয়ারিং, প্রচণ্ডভাবে মানে জাদাই দিয়ে দিতে, কেয়ারিং বলো, লাভেবল এনার্জি বলো, লাভ বলো, সে নিতে পারেনি, আর এখন তুমি দেওয়া বন্ধ করে দিয়েছো। এখন তার নিতে ইচ্ছে হচ্ছে, বাট তোমার দেওয়ার মার্জি বা ইচ্ছে কোনোটাই নেই। সেই জিনিসটাকে মিস করছে, তোমার সঙ্গে তার দূরত্ব বাড়াতে তোমাকে প্রচণ্ডভাবে, বলতে পারো তোমাকে একান্তভাবে মিস করছে প্রচণ্ড পরিমাণে। হেভি एनर्जी के को फील করছো हार्ट चक्रा में, के করছো ज़रूर कमेंट्स पे लिखो, है ना? বাট তুমি এতটা চেঞ্জ হয়ে যাবে তার মস্তিষ্কেও আসেনি। তুমি চেঞ্জ হওনি, বাট সে মনে করছে, ঠিক আছে? হতে পারে তুমি চেঞ্জ হয়েও গেছো, সে মনে করছে। সে এই মুহূর্তে এই চেঞ্জটাকে দেখে থোড়া বহুত ডরাবনা ফিলিংস করছে, যদি রিজেক্ট করে দাও, বা আগের মতো তুমি আদৌ কি ভালোবাসবে তাকে, আগের মতো তুমি আদৌ কি কাছে আগলাবে তাকে, আগের মতো আবার তার হাত ধরবে কি তাকে? তো এই ফিলিংসগুলো তাকে নস্টালজিক করছে আর ভীষণভাবে
তোমার প্যাম্পারিং এনার্জিকেও মেহসুস করছে। কারোর কারোর ক্ষেত্রে কার্মিক বন্ধনে প্রচণ্ড পরিমাণে ফেঁসে আছে তোমার পার্সন। সে শেয়ার করতে পারছে না এই মুহূর্তে, তার সিচুয়েশন বহুতই ज़्यादा খারাপ আছে। লোনলিনেস, একাকিত্ব প্রচণ্ড পরিমাণে রয়েছে। এদিকে তুমি কথা বলছো না, তো কাকে বলবে ব্যাপারটা, ঠিক আছে? এই সিচুয়েশানে সে নিজেকে স্টাক করে রেখেছে, স্টাক থেকে বেরোতে পারছে না। তো কর্মা ক্লিনজিং বহুত ज़्यादा ইম্পর্টেন্ট আছে। সে ডিসঅ্যাপয়েন্ট আছে নিজের কাজ নিয়ে, নিজে কিছু করতে পারছে না তোমাদের রিলেশনশিপে, সেই নিয়ে অ্যাবান্ডেন্ট লাইফে, তার কেরিয়ারে, তার গ্রোথে একদম নেই। উইল পাওয়ার একদম কম আছে, যেটা স্ট্রেংথ আগেও বলেছি, তুমি সেটা হিল করতে পারো। সে একাকী করে ফেলেছে নিজেকে, ওয়াক অ্যাওয়ে করে ফেলেছে নিজেকে, ঠিক আছে? সে ভাবছে আমি আর কোথাও থাকবো না, না এখানে না ওখানে, আমার পেলে আমি তোমাকে পাবো, মানে তোমার কথা ভাবছে, নয়তো আমি সবার থেকে দূরে চলে যাব। সিরিয়াসলি এটা ভাবছে সে, সবার থেকে দূরে কোনো জায়গা, কোনো কাজের মাধ্যমে, কোনো কাজ নিয়ে সে এই জায়গা থেকে দূরে চলে যাবে। কারণ সেই এই যে রিজেকশন বা এই যে একাকিত্ব সে নিজে নিতে পারছে না, এতটা নিতে পারছে না। সে যে এতটা দুঃখে আছে, তাকে ওপর দিক থেকে যদি কেউ দেখে, একগাল হাসিতে তার দুঃখটাকে কেউ দেখতে পারবে না। আর এই দুঃখ সে যতই হাসুক তুমি দেখতে পারতে, তুমি বুঝতে পারতে, তোমাকে কিছু বলতে হতো না তাকে, তুমি বুঝে যেতে। এই মুহূর্তে সে অন্তরাত্মা দিয়ে তোমাকে চাইছে, তোমাকে ভালোবাসতে চাইছে, আগের মতন আবার কাছে আগলে ধরে থাকতে চাইছে। প্রচণ্ড পরিমাণের হেভি কেউ কেউ মিস করছো এখানে, প্রচণ্ড পরিমাণের ট্রিগার নিজে নিজে পাচ্ছ, এটা তার এনার্জি হতে পারে। সে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের ফাস্ট থিঙ্কিং করছে, যাকে বলতে পারো অ্যাকশন নিতে চায়। যে স্ট্রেংথ প্রবলেমটা আছে সেটা তুমি হিল করো, ওকে? তাহলে দেখবে সব কিছু আগের মতন ঠিক হয়ে যাচ্ছে। বিলিভস রাখো নিজের প্রতি, গডের প্রতি, ইউনিভার্সের প্রতি, এবং লাইফকেও সুন্দরভাবে ডিল করো, ওকে? তো আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, অ্যানিমেলসের ভালোবেসো, ইয়াস, তার সঙ্গে আমাকেও, হ্যাঁ না? সো